হারাম মাল দ্বারা গঠিত শরীর কখনো জান্নাতে যাবে না, বরং তা জাহান্নামে যাওয়ার বেশি উপযুক্ত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত কখনো জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিনাস সুহতি, নাবাতা মিনাস সুহতি, যে গোশতটা হারাম উপার্জনের দ্বারা প্রবৃদ্ধি লাভ করেছে, উন্নতি লাভ করেছে, উন্নত হয়েছে, উৎপন্ন হয়েছে। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, আর প্রত্যেক বস্তু যা হারাম উপার্জনের দ্বারা উন্নতি লাভ করে, প্রবৃদ্ধি লাভ করে, কানাতিন নারু আওলা বিহি, ওই গোশতটা জাহান্নামে যাওয়ার বেশি উপযুক্ত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এখানে লাহমুন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এখানে লাহমুন দ্বারা মূলত মানুষ উদ্দেশ্য। মানুষ যখন খাবার গ্রহণ করে, এই আহার্য থেকে, এই খাবার থেকে মানুষের শরীরে রক্ত এবং গোশত বৃদ্ধি পায়। এই গোশত এবং রক্ত সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এর প্রভাব সমস্ত শরীরের মধ্যে চাক্ষুষভাবে প্রত্যক্ষ করা যায়। হারাম খাবার খেলে, হারাম খাবার খেলে চোখ দিয়ে সে হারাম জিনিস দেখে, কান দিয়ে সে হারাম জিনিস শ্রবণ করে, মুখ দিয়ে সে হারাম কথা বলে, পা দিয়ে সে হারাম জায়গা গ্রহণ করে। আর হালাল রিজিক খেলে মুখ দিয়ে সে হালাল কথা বলে, চোখ দিয়ে সে হালাল জিনিস দেখে, কান দিয়ে সে হালাল জিনিস শ্রবণ করে, আর পা দিয়ে সে হালাল জায়গা গ্রহণ করে। এই কারণে বলা হয়ে থাকে, সবচেয়ে বড় তাকওয়া হলো, এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় তাকওয়া হলো হারামকে বর্জন করা এবং নিজের রূহ এবং নিজের শরীরকে হারাম থেকে বাঁচিয়ে রাখা। মুহতারাম হাজিরিন, হারাম খাবার খেলে যেমন দোয়া কবুলের আশা করা যায় না, ঠিক তদ্রূপ হারাম পোশাক পরিহিত অবস্থায় ইবাদত করলে সেই ইবাদত কবুলের আশা করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা, যে ব্যক্তি একটি কাপড় 10 দিরহামের বিনিময়ে ক্রয় করলো, ওয়া ফীহি দিরহামুন হারামুন, আর ওই 10 দিরহামের মধ্যে একটি দিরহাম হারাম ছিল, অর্থাৎ যে ব্যক্তি 100 টাকার বিনিময়ে হোক, 1000 টাকার বিনিময়ে হোক, 1 লাখ টাকার বিনিময়ে হোক, কোন ব্যক্তি যদি একটি কাপড় ক্রয় করে আর ওই কাপড়ের মধ্যে যদি 1 টাকাও হারাম থাকে, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজকে কবুল করবেন না, মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত ওই কাপড়টা তার শরীরে পরিহিত অবস্থায় থাকিবে। তাই মুহতারাম হাজিরিন, আজকে থেকে আমরা দৃঢ় সংকল্প করি, আজকে থেকে আমরা দৃঢ় সংকল্প করি, আমরা কোনোদিন হারাম উপার্জন করব না, আমরা কোনোদিন হারাম মাল ভক্ষণ করব না, আমরা কোনোদিন আমাদের সন্তানদেরকে হারাম মাল খাওয়াবো না।